আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের আমরা দুর্বল মনে করি, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বড় হতে পারে। এই 2 মিনিটের বক্তব্যে শেষ পর্যন্ত শুনুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের হৃদয়কে নরম করে দেওয়ার মতো। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা শারীরিক প্রতিবন্ধকতা বা চলাফেরার সীমাবদ্ধতা নিয়ে জীবন কাটান। কেউ হুইল চেয়ারে চলেন, কেউ হাত পা হারিয়েছেন, কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী। কিন্তু ইসলাম আমাদের শেখায় মানুষের মর্যাদা তার শারীরিক পূর্ণতা নয়, বরং তার তাকওয়া, ঈমান ও আমলের মধ্যে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। অর্থাৎ মানুষের মূল্য তার বাহ্যিক অবস্থা দিয়ে নয়, তার চরিত্র ও আল্লাহ ভীরুর মাধ্যমে নির্ধারিত হয়। আর সূরা আবাসা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দেয় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে কেন্দ্র করে, যেন সমাজের দুর্বল বা প্রতিবন্ধী কেউকে কখনো অবহেলা না করা হয়। এই সূরার শুরুতেই 1 থেকে 10 নম্বর আয়াতে এই শিক্ষা এসেছেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, কোনো প্রতিবন্ধী মানুষকে নিয়ে হাসাহাসি করবেন না, অপমান করবেন না, করুণা দেখানোর ইঙ্গিত ছোট করবেন না, বরং সম্মান করুন, সাহায্য করুন, তাদের অধিকারের রক্ষা করুন এবং ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ান। মনে রাখবেন, আজ আপনি সুস্থ আছেন, এটি আল্লাহর একটি নিয়ামত, আর আগামীকাল কি হবে তা একমাত্র আল্লাহ জানেন। আসুন আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে প্রত্যেক মানুষ সুস্থ হোক বা প্রতিবন্ধী সম্মান, ভালোবাসা এবং ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারেন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে দয়া ও মানবিকতা দান করুন এবং আমাদের মানুষের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই বক্তব্যটি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটি আপনার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার মাধ্যমে একজন মানুষের হৃদয় ভালো পরিবর্তন আসবে আর সে নেক আমল শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, সে তা পালনকারীর সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে পালনকারীর সওয়াব থেকে কিছুই কমানো যাবে না। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যদি আপনি এই দুআয় শরীফ হতে চান, তাহলে আমিন লিখুন এবং এই উপকারী বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।